ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিস সম্পর্কে যত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে যে মাবুদ, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে চিনা, সেই রবকে জানা। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে চিনা এবং জানা, রবের পরিচয় পাওয়া। আল্লাহ আপনাকে আমাকে জন্য সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সেইগুলো নিয়ে কি করা চিন্তা ফিকির। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো, গবেষণা করো, ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, কিন্তু আল্লাহর ব্যাপারে কি করিও না, আল্লাহর ব্যাপারে চিন্তা ফিকির করিও না। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না, যাবে না? এই যে এত কিছু আপনাদের আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন সাবআ সামাওয়াত মজবুত, আল্লাহ 7টা আকাশ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা একটা ঘর, স্বাভাবিক করে একটা ঘর নির্মাণ করতে গেলে কত কিছু লাগে, খুঁটি দেওয়া লাগে, কত কিছু লাগে, এরপরও এটা ওইরকম মজবুত হয় না। আর আল্লাহ আপনার আমার মাথার উপরে, পুরো পৃথিবীবাসীর মাথার উপরে আল্লাহ তাআলা কোনো খুঁটি ছাড়া বিশাল আসমান, আল্লাহর ভাষায় বলেছেন মজবুত। সুবহানাল্লাহ। মজবুত বলছেন এই জন্য, এখান থেকে এই আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আসমানটা মোটাও 500 বছরের রাস্তা। তাহলে কেমন মজবুত? কোন জায়গা দিয়ে খুঁটি আছে দেখাতে পারবে না, হুজুর এই জায়গায় খুঁটি আছে, এটা বহুত বছর হয়ে গেছে, এটা পুরাতন হয়ে গেছে, পরিবর্তন করা লাগবে, আছে কোন জায়গা দিয়ে। কিন্তু দেখেন খুঁটি ছাড়া আপনার আমার মাথার উপরে যিনি ঝুলিয়ে রেখেছেন, ছাদ হিসাবে যিনি স্থাপন করেছেন, তিনি রব, তিনি স্রষ্টা। সুবহানাল্লাহ। রবের কি আবার ভিন্ন দলিল লাগে না? অনেকে কয় হুজুর আপনারা খালি মুসলমানদেরকে দাওয়াত দেন, ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেন না কেন? অনেকের এরকম প্রশ্ন আসে না? আসলে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া এটাও তো ঠিক না, ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া ঠিক না। কারণ কি? এরা সব জানে, বুঝে। আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা মূর্তি পূজা করো, এরা বলবে যে আমরা আল্লাহরও বিশ্বাস করি, মূর্তিও কি করি, পূজা করি। রব যে একজন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কি করে? স্বীকার করে, জানে কিন্তু মানে, জানে কিন্তু মানে। এখন প্রশ্ন করতে পারেন তাহলে মুসলমানদের দাওয়াত দেই না। এখন আমরা তো বর্তমান জমানায় যারা মুসলমান আছি সব গরু খাওয়া মুসলমান, আসলে প্রকৃত পক্ষে মুসলমান আমরা না। আমরা বৈদিক সূত্রে মুসলমান হয়েছি, কিন্তু নবীর যুগে যারা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ, তারা কত ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাদের থেকে কত ইমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন, তারা উত্তীর্ণ হয়েছে, তারা হয়েছে প্রকৃত মুসলমান। এই জন্য তাদের কাছে মুসলমান হওয়ার পরে দাওয়াত নিয়ে যেতে হয় নাই। কিন্তু আমাদের মুসলমানদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া লাগে না, লাগে না? এই জন্য সবাই ধরে ফেলে। আপনাকে আমি দাওয়াত দেবো কেন? আপনি কি রবের ছিলেন না? আপনার সব কিছু চলে, পরিবার পরিজন চলে, কি সুন্দর সুন্দর বিল্ডিং বানাবেন সেটা আপনার মাথায় ধরে, আপনার চাকরি বাকরি সব মাথায় ধরে, টাকা কেমনে 2 টাকা বেশি ইনকাম করবেন এটা মাথায় ধরে, আমল করা এটা মাথায় ধরে না? কথা বলেন। আল্লাহ এই যে আপনাকে আমাকে একটা জ্ঞান দিয়েছেন, একটা মেধা দিয়েছেন, এর হিসাব আল্লাহ নিবেন না, নিবেন না? আল্লাহ নিবে, আল্লাহ নিবে। এই মেধা দিয়ে তুমি কি চিন্তা করছো? তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি এই মেধা দিয়ে কি চিন্তা করছো? আমার রবের ব্যাপারে কি তুমি চিন্তা করছো? তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করছো, না অন্য কিছু নিয়ে চিন্তা গবেষণা করছো? হিসাব আছে না নাই?
আল্লাহ হিসাব নিবেন, আল্লাহ প্রত্যেকটা মানুষ থেকে হিসাব নিবেন, সব কিছুর হিসাব নিকাশ আছে। যাই হোক, আমরা রবের ব্যাপারে নিয়ে চিন্তা গবেষণা করবো না। আল্লাহর ব্যাপারে চিন্তা গবেষণা করলে শয়তান আপনাকে আমাকে শেষে সর্বশেষ এই কুবুদ্ধি দিবে যে তোরে তো আল্লাহ বানাইছে, আল্লাহরে কে বানাইছে। যখন আল্লাহরে কে বানাইছে প্রশ্ন করতে যাবেন, ইমান শেষ হয়ে যাবে। ইমান কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহরে কে বানাইছে ওই জ্ঞান করা যাবে, ওই গবেষণা আপনার আমার করার দরকার নেই। বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি আয়াতুল কুরসির মধ্যে তো আল্লাহ দিয়েই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, রব নাই, স্রষ্টা নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবে না। আমাদের এই মরণ আছে না নাই? আমরা পৃথিবীতে যারা এসেছি আমাদের মরণ আছে না নাই? এই পৃথিবীর লয় ক্ষয় আছে না নাই? কিন্তু আল্লাহ কোনো মরণ নাই। তিনি জীবিত আছেন, জীবিত থাকবেন, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ। এই গুণটাকে দুনিয়াতে অন্য কারো আছে যে তিনি ভবিষ্যতে ছিলেন, বর্তমানে আছেন, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। এই গুণটা যার, তিনি হলেন রব, স্রষ্টা। সুবহানাল্লাহ। হাইয়ুল কাইয়্যুম, সকলের ধারক বাহক আমার আল্লাহ। আমাদের মনে বিশ্বাস, আমাদের সকলের ধারক বাহক কে? আল্লাহ। আমরা যদি কোনো অপরাধ করি, আপনাকে আমাকে আল্লাহ শাস্তির সম্মুখীন করতে পারবে না? পারবে না? পারবে না। এই জন্য তিনি কাইয়্যুম, সকলের ধারক বাহক। আল্লাহ দেখেন না মাঝে মধ্যে বিচার করে দেখান, দেখেন না? দেখেন না? আল্লাহ বিচার করে দেখাইছে না? তোমার এই দুনিয়ার কোন শক্তি কাজ হবে না, কিন্তু আল্লাহ শক্তি আছে না? না, আল্লাহ দেখাইছে। আল্লাহ এরকম দেখাইছে পৃথিবীতে যুগে যুগে, এরকম ইতিহাস কোরআনের পাতায়, কোরআনের পৃষ্ঠা খুললেই পাবেন। নমরুদ, ফেরাউন, হামান, কারুন, এদের কাহিনী নাই? আল্লাহ সব মাঝে মধ্যে কি করে দেখায়। তিনি সকল থেকে বিচার দিতে, সকলের বিচার করতে তিনি সক্ষম। এই জন্য তিনি কাইয়্যুম, সকলের ধারক বাহক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে, তাকে কোনো ঘুম স্পর্শ করে না। কিন্তু আপনাকে আমাকে তো ঘুম স্পর্শ করবে। আপনি আমি যদি 2 দিন ঘুম না যায়, পরে যে কোন জায়গা দিয়ে কোন সময় 12টা বেজে যাবে ঘড়ির কাঁটায়, আপনি আমি টেরই পাইব না। কথা বলেন ঠিক না? ঠিক। আর আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা ঘুম স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আল্লাহ সব চলে কার নির্দেশে? আল্লাহ নির্দেশে। তিনি রব, তিনি স্রষ্টা। অতএব তার সৃষ্টি নিয়ে চিন্তা করলে রবের পরিচয় বলা যাবে না? যাবে না? যাবে। আগে আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। তো মানুষের ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো কি করা? আমল করা। একটা কাফের ঈমান গ্রহণ করছে, এখন তার কাজটা কি বলেন তো? এখন তার কাজ হচ্ছে আমল করা। আমলের মধ্যে 2টা আমল সবচাইতে গুরুত্বপূর্ণ। আমলের মধ্যে 2টি আমল সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি হলো নামাজ, আরেকটি হলো যাকাত। সুবহানাল্লাহ। একটা কান্টা কাফের শেষ বয়সে এসে কালিমা ঘোষণা করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে, সে যদি যোহরের নামাজের পূর্বে ইসলাম কবুল করে থাকে, তাহলে তার সর্বপ্রথম কাজ হচ্ছে যোহরের নামাজটা আদায় করা। যোহরের নামাজটা আদায়
ঈমান আনার পরে সর্বপ্রথম আমল কি? নামাজ আদায় করা। দেহের সাথে সম্পর্কিত ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। আর মালের সাথে ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। কি? যাকাত। নামাজ এবং যাকাত এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন। 32 জায়গায় শুধুমাত্র নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর নামাজ এবং যাকাতের কথা একসাথে আল্লাহ কোরআনে কারীমে 28 জায়গায় বলেছেন। যে নামাজ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কত জায়গায় বলছেন? 28 জায়গায়। কয় জায়গায়? 28 জায়গায়। তাহলে এই নামাজ এবং যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম